বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকবে। আর আমি তখন কি করবো জানেন, তারা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, আমিও তখন অনার্স মাস্টার্স কমপ্লিট করবো। আমি তখন 1.5 কোটি টাকা মার্সিডিজ গাড়ি নিয়ে দৌড়াবো। ডেস্টিনি এটাই করে। অনেকের বিশ্বাস না হতে পারে যে এই ধরনের একটা ছেলে 21 বয়স আর বলে আজ থেকে 2-3 বছর পরে 1.5 কোটি টাকা দামের গাড়ি দৌড়াবে। Believe it or not, but এটা কনফার্ম। কারণ আমি জানি আমার ভিশন কোথায়, আমি কোথায় যাচ্ছি এটা আমি জানি। কারণ আমি যদি জানি ঢাকায় যাব, বা ঢাকার রাস্তা 3 ঘন্টা, তো 4 ঘন্টা ঢাকা যাওয়া যায়, বা 2 ঘন্টা যদি চলে যায়, আমি জানি 2 ঘন্টা পরে আমি ঢাকা যাচ্ছি। আমি ডেস্টিনি ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর হব, সেটা কনফার্ম, কারণ এটা হয়ে গেছে, এটার বহুবাত হয়ে গেছে, এখন জাস্ট খালি অনুষ্ঠানের বাকি, সেটাও হবে। আজকে বন্ধুরা এমন যে কিছু করেছে, আজকে আপনারা এত খুশি, আমাকে আমি এখানে সেলিব্রিটি হয়ে এসেছি, আপনারা এত খুশি। আপনারা এত খুশি হওয়ার কারণ কি? আপনি সেলিব্রিটি, আপনাকে ফুল দেওয়া হয়েছে, আপনি এত খুশি? আপনি এত খুশি কেন? আমি বলতে পারি আপনি একটা কারণে এখানে এসেছেন। আপনি কিভাবে এভাবে সেলিব্রিটি হবেন সে কথাটাই আমি আজকে আপনাদেরকে বলবো, যে আপনি কিভাবে এখানে সেলিব্রিটি হতে পারেন। তার আগে আমি আপনাদের কথা বলি, কারণ যাদের কথা না বললেই নয়, যারা আমাকে নতুন জীবন দিয়েছে, যারা আমি এই তুফাইলকে একটা নতুন জীবন, সুন্দর জীবন তৈরি করার জন্য, সুন্দর লাইফ লিড করার জন্য আমাকে একটা পথ দেখিয়েছে, আমি আমার সেই শ্রদ্ধা গুরু আপনাদের আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাদের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কারণ এই ধরনের কিছু আপলাইন আমি পেয়েছিলাম, এই ধরনের কিছু সফল ব্যক্তি আমি পেয়েছিলাম, যারা অনেক ডিস্ট্রিবিউটরকে হারিয়ে যেতে দেয় না, ধরে রাখি। আমার আপলাইন, শ্রদ্ধাবাজার আপলাইন, রুমন ভাই, দিলওয়ার ভাই, মোবারক ভাই, সাইদ ভাই এবং অলোক দত্ত, ঋতুদা, যাদের কথা না বললেই নয়। ডেস্টিনি একটা সময় গিয়েছিল, আমার সেই সময়টার কথা আজও মনে পড়ে। একটা প্যাকেজ ছিল 5,000 টাকা। ওই প্যাকেজটা যখন বন্ধ হয়, তখন অনেক ডিস্ট্রিবিউটর চলে যায়। আমিও তখন চলে যাওয়ার উপক্রম ছিলাম, বাট আমি যাইনি। কারণ কি ছিল জানেন? এই যে দুজন ব্যক্তি দেখতেছেন, আজকের উপস্থাপক সৈয়দ শফিউল আলম রোমান এবং আজকের অনুষ্ঠানের কনভেনার একজন জনাব দিলওয়ার হোসেন, এই দুইটা ব্যক্তি আমাকে চলে যেতে দেয় নাই। যখন রাত্রে 12টা বাজে তখনই তাদের ফোন, যখন সকাল 8টা, 9টা, 10টা হয় তখনই তাদের ফোন, যে তুফাইল ভাই কই? এই অফিসে আসতেছি। এই তাদের কারণে আমি চলে যেতে চাই নাই, আর না যাওয়ার কারণে আজকে তুফাইলকে আপনারা এই মঞ্চে দেখছেন। আমি আপনাদের বলবো, যারা ডিস্ট্রিবিউটর আছেন, আমরা এই ধরনের আপলাইন হই, যে আমরা অনেককে চলে যেতে দিব না, অনেককে ধরে রাখবো, অনেককে আমরা ডায়মন্ড বানাবো। যে কথাটা বলতে চাইছিলাম বন্ধুরা, যে আজকে আপনারা অনেকে আছেন এখানে গেস্ট হিসাবে, অনেকে আছেন এখানে ডিস্ট্রিবিউটর হিসাবে, অনেকে ডিস্ট্রিবিউটর আছেন যারা কাজ করতেছেন না। আমি বলবো আপনাদের যে বোকা ছিল আর কেউ হতে পারে না। আপনি হচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বোকা, যে জয়েন করে কাজ করতেছে না। কারণ কি জানেন? যে আপনি ডিস্ট্রিবিউটর কিন্তু কাজ করতেছেন না, কিন্তু আপনার অনেক বড় জয়েন করে অনেকে ডায়মন্ড হবে। তো আপনি যখন দেখবেন অনেক ডায়মন্ড, আপনার অনেক বড় জয়েন করে ডায়মন্ড হয়ে গেছে, তখন আপনি শুধু হাই অ্যাফিস করবেন, তখন নিজের মাথা নিজে কুড়াল মেরে হসপিটালে যাবেন, তাও আবার ডেস্টিনি হসপিটালে। তো এটা হচ্ছে সিস্টেম। আজকে অনেক ব্যক্তিকে ইনভাইট করলে কি বলেন? ও ডেস্টিনি, ও ডেস্টিনি, আচ্ছা ঠিক আছে। তো সে তো জানে না আসলে ডেস্টিনি কি করে। ডেস্টিনি তো একটা বোকাকে ডায়মন্ড বানিয়ে দেয়, এটা হচ্ছে ডেস্টিনি। তো আপনারা যারা জানেন, আপনারা যারা খুব বেশি জানেন, খুব বেশি পণ্ডিত, খুব বেশি স্মার্ট, এরা কিন্তু আবার ডেস্টিনিতে সফল হইতে পারবেন না। এটা জানি না কেন। ডেস্টিনিতে আপনি সফল হইতে চান, আপনাকে বোকা হইতে হবে। বোকা ছিলেন বোকা, বা আপনার যে কানে না শুনে, যারা কানে শুনে না তাদেরকে কি বলে? বয়রা। আপনাকে বয়রা হইতে হবে। কারণ একটা ব্যক্তি যখন আপনাকে কেউ বলবে, আরে ভাই ডেস্টিনি করো, ও তাহলে তুমি তো গেছো, তুমি তো গেছো। আমাকে অনেকে বলছে, কিন্তু তাদের কথা কি জানেন? আমি ওই কানে দিয়ে ঢুকাইছি, আবার ওই কানে দিয়ে ছেড়ে দিছি। তুমি আমাকে বোকা বলছো, বুঝে নাই তো? 2012 সাল করে বুঝবা আমি বোকা না, কি তুমি 12 সাল করে বুঝবা। তো অনেকে কিন্তু বুঝা গেছে অলরেডি। আমার যারা অনেক পরিচিত ছিল, তারা অনেকে আবার বুঝা গেছে যে ব্যক্তিগুলোকে অনেক সময় দিতাম, ওই ব্যক্তিগুলোকে আমি এখন সময় দেই না। কারণ একটাই, তুমি আমাদের সাথে না। আমি তোমাকে সফল করতে চাই, যে তুমি সফল হতে চাও না। নেক্সট, কারণ আমার কাছে অনেক
এলিমেন্ট আছে, অনেক উপাদান আমার কাছে আছে, আমি তৈরি করতে পারবো, আমি কারিগর। আপনারা এই কাজও দেখছেন না, যে কুমার বলে না, কুমারের যদি একটা হাড়ি ভেঙে যায় কি করতে পারে, আরেকটা হাড়ি তৈরি করতে পারে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আজকে এই প্রোগ্রামে যারা আছেন, আমি আজকে এই তুফাইলের সেলিব্রেশন হচ্ছে না, এই অডিটোরিয়াম ভর্তি যতগুলো ব্যক্তি আছে আমরা প্রত্যেকের সেলিব্রেশন হচ্ছে। আমরা এই জিনিসটা মনে করি যে আজকে আমি তুফাইলকে এখানে সেলিব্রেট করা হচ্ছে, নো, আজকে এখানে আমরা প্রত্যেকটা সেলিব্রেট করা হচ্ছে। যদি এই সিদ্ধান্ত নিয়ে আপনি যেতে পারেন যে আমিও এভাবে সেলিব্রিটি হতে চাই, আমি এভাবে সাকসেস হতে চাই, তাহলে আপনার সাকসেসটা খুব কাছে। জাস্ট একটা জিনিস আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, এই জিনিসটা হচ্ছে সিদ্ধান্ত। আজকে যদি আপনারা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন যে আমি এই চেয়ারে বসে থাকবো না, আমি স্টেজে যেতে চাই। বন্ধুরা, আপনাদের মতো আমিও ছিলাম, অনেক প্রোগ্রামে গিয়েছি, অনেক সেলিব্রেশন প্রোগ্রামে গিয়েছি। যখনই সেলিব্রেশন প্রোগ্রামে যাইতাম, হাততালি দিতাম, তখন মনে হইতো যে আমি কখন এই সেলিব্রেশন, আমি সেলিব্রিটি হব, কখন আমার জন্য মানুষগুলো এভাবে হাততালি দিবে। এই স্বপ্নগুলো নিজের মধ্যে বারবার আমি তৈরি করতাম, বারবার নিজের মধ্যে আমি এই স্বপ্ন নিয়ে অনেক দিন ঘুমাতেই পারি নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, যে এই ডেস্টিনি আমাকে এত পাগল করেছে, এই ডেস্টিনি আমাকে এত ভালোবাসা দিয়েছে যে ডেস্টিনি ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। আমার বাবা আসে না, কারণ এটাকে আমি ভালোবাসি, আর এটাও জানি যে একটা জিনিসকে ভালোবাসলে তার রেজাল্ট পাওয়া যায়। ইয়েস অর নো বন্ধুরা? আমি একটা জিনিসকে চাইবো আর ওই জিনিসটা আমার কাছে আসবে না। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ বলেন তুমি যা চাও তাই পাবে। সুতরাং আমি ডেস্টিনিতে ক্রাউন অ্যাম্বাসেডর চাই, আমারটা কে আটকাবে? কেউ পারবে? সেটা পারে একজন, সেটা হচ্ছে আমি। তো আমরা কি সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই? ইয়েস অর নো বন্ধুরা? আসলে চাই? আসলে জানেন যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের ভিতরে এত পাওয়ার, আমাদের ভিতরে এত শক্তি, আসলে আমরা নিজেও জানি না, আমিও জানতাম না। কারণ একটা প্রবাদ ছিল আমাদের যে পারাগেতার তলে লাখ টাকার স্বপ্ন দেখি, একটা প্রবাদ আছে না? তো আমাদের কোম্পানির এমডি উনি বলে হারাকেতাতে না, উনি বলে যে কাতার নাসারা কোটি টাকার স্বপ্ন দেখতে। তো আমি ওনার ট্রেনিং থেকে এখন কোটি টাকার স্বপ্ন দেখি না, হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখি। আমি আমার কিছু স্বপ্নের কথা বলি আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটা ছেলে ছিলাম, সাধারণ, সিম্পল, আমার কোনো স্বপ্ন ছিল না। স্বপ্ন কিভাবে থাকতেই পারে আপনারাই বলুন? একটা সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে কোটি টাকার স্বপ্ন দেখা যায় বন্ধুরা? আমরা অনেকেই তো আছে সাধারণ ফ্যামিলির ছেলে, আমরা তো কোনো এমপি মিনিস্টারের ছেলে না যে আমার বাবা এমপি, আমার বাবা শিল্পপতি, আমিও শিল্পপতি হব। তো আমার বাবা শিল্পপতি না, আমার বাবা সাধারণ একজন মানুষ। তো আমার স্বপ্ন কি হইতে পারে? আমি লেখাপড়া করতেছি, হ্যালো, এক্সকিউজ মি, তো আমার বাবা একজন সাধারণ, সিম্পল, তো আমি আর কি স্বপ্ন দেখতে পারি? তো স্বপ্ন দেখলাম ওইটাই যে 10-12 হাজার টাকার চাকরি করবো, অনার্স মাস্টার শেষ করে, আর নিজের লাইফটাকে কোনোভাবে শেষ করব। ওই স্বপ্ন ছিল আমার। এটা স্বপ্ন আপনাদের অনেকেরই আছে, বাট ওই স্বপ্নটা চেঞ্জ করে দেয় আমার ডেস্টিনি 2000 লিমিটেড। আজকে আমি স্বপ্ন দেখি যে আজ থেকে 2012 সাল পরে, আজ থেকে 1 বছর পরে, এখন 11 সাল চলতেছে না, 11 সালের লাস্টের দিকে আমি আমার বাবাকে নিয়ে আমি হতে যাচ্ছি। এটা কনফার্ম যে আমি আমার বাবাকে নিয়ে উমরা হতে যাব, এটা আমার স্বপ্ন। যে স্বপ্ন আমি নিজেও দেখতে পারি না যে জীবনে হজ করতে পারবো কিনা, বাট এই স্বপ্ন দেখতেছি আমি আমার বাবাকে নিয়ে হতে যাচ্ছি 2011 সালের লাস্টে। আল্লাহ আমাদের তৌফিক দেন, দোয়া আপনারা করবেন। এবং আজকের স্বপ্ন দেখি নিজেকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করার জন্য। আজকের স্বপ্ন দেখি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ হওয়ার জন্য, সেটাও হবো আপনাদের দোয়ায়। আজকে যে আমি কোনোদিন বড় স্বপ্ন দেখতে পারতাম না, আজকে আমি স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি। আজকে এই বছর আমি আমার বাবা মার নামে আমার প্রাইমারি স্কুলে বৃত্তি দিচ্ছি, যেটা সারা ইউনিয়ন ও বাংলাদেশে প্রচার করবো আমি, সেটা আপনাদের দোয়া থাকলে আমি করবো অবশ্যই। তো আপনারা প্রত্যেকটা মানুষ একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দিতে পারেন যেটা আপনার ভিতরে অলরেডি আছে। আপনার ভিতরে ওই পাওয়ার গুলো আছে, শুধু আপনি আপনার ভিতরের শক্তিটাকে জাগ্রত করুন। আপনি
আপনি আপনাকে শুধু দেখুন যে আমি কি, আমি একজন মানুষ, আমি কেন সফল হইতে পারি না? আমার পাশের লোক একজন সফল ব্যক্তি, আমার পাশের একজন ডায়মন্ড, আমার পাশের একজন এক্সিকিউটিভ, আমি কেন এক্সিকিউটিভ না? এই প্রশ্নটা আপনি আপনার কাছে করুন, তাহলেই দেখবেন আপনি আপনার কোয়েশনটা পেয়ে যাবেন। এটা আমি বিশ্বাস করি। আমরা কি সবাই সফল হতে চাই? আসলেই চাই। আপনারা যদি সফল হতে চান তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি আপনাকে যদি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি সফল হতে চাই, কিভাবে সফল হব? কারণ সফল হওয়ার জন্য তো একটা ওয়ে দরকার। ইয়েস অর নো? কোনো ওয়ে ছাড়া তো সফল হওয়া যায় না, না যায় বলেন? কোনো ওয়ে ছাড়া সফল হওয়া যায় না। আর এই আপনি সফল হওয়ার জন্য আজকের প্রোগ্রামটাই শ্রেষ্ঠ হইতে পারে। আজকের এই প্রোগ্রামটা আপনার জীবনের জন্য সবচেয়ে সেরা একটা প্রোগ্রাম হতে পারে। আই বিলিভ দ্যাট। আমি সেটা বিশ্বাস করি। যদি আজকের প্রোগ্রামটা আপনি নিয়ে যেতে পারেন বাড়িতে, যে আজকের প্রোগ্রাম থেকে আমি ওই জিনিসটা নিয়ে যাচ্ছি, আমি আমার নিজেকে চেঞ্জ করব, নট অনলি আর কেউ, আর কাউকে চেঞ্জ করার প্রয়োজন নাই, আপনি আপনাকে চেঞ্জ করেন। আমাদের বাংলাদেশের অনেক লিডাররা দেখবেন যে বলেন আমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব, এই করব, সেই করব, কিন্তু নিজের ভিতরে দুর্নীতি করা। তো নিজেকে চেঞ্জ না করে আর কাউকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে না। সবার আগে চেঞ্জ করতে হবে আপনাকে। তো আপনাকে চেঞ্জ করার জন্য, আপনাকে সফল করার জন্য ডেস্টিনি হচ্ছে একটা শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার পায়ে দাঁড়াতে পারবেন, আপনি আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। এটাই নাম ডেস্টিনি। ডেস্টিনি আপনাকে এটাই দিবে, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করবে, এছাড়া আর কিছু না। যে কথাটা বলতে চাইছিলাম বন্ধুরা, যে আজকে যে কি রকম একটা হইহুল্লোড়, বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে রাত্রে আমার ঘুম হয় নাই। কারণ আজকে আমাকে সেলিব্রেট করা হবে, আমি এখানে সেলিব্রিটি, আমি মঞ্চে দাঁড়িয়ে কি বলবো? আমার এই স্বপ্নের দিন ছিল আজকে। আজকে সেই স্বপ্নে দেখেছিলাম যে আমি একদিন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো, আজকে সেই স্বপ্ন আমার বাস্তবায়ন হয়ে গেছে। স্বপ্ন দেখেছিলাম, যার কারণে আজকে আমি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। লাস্টে একটা ব্যক্তির কাছে আমি আমার সম্মানটুকু প্রদর্শন না করলে আমি দেশে একজন নিকৃষ্ট ডিস্ট্রিবিউটর হিসাবে আমি থেকে যাব। আমার বড় ভাই, যিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি সফল হওয়ার জন্য, কারণ আমি যখন জয়েন করি তখন উনি আমাকে বলেন নাই যে ডেস্টিনিতে কাজ করে না, ডেস্টিনি একটা খারাপ প্রতিষ্ঠান। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। এবং মজার বিষয় কি জানেন, আমরা যখন খাইতে বসি টেবিলে, তো আমার ছোট ভাই একটা আছে, সে আমার পক্ষে, আর বোন একটা আছে ভাইয়ের পক্ষে। তো খাওয়ার টেবিলে অনেকগুলো হয় আর কি, যেগুলো আপনাদেরকে বলা যাবে না। তো আসলে আমার ছোট ভাইটা অনেক আমাকে সাপোর্ট করে, এ আমার মতো অনেকগুলো স্বপ্ন দেখে, এবং আমি ডায়মন্ড হবো, সে আমার যে স্বপ্নগুলো আমি ড্রিম লিস্ট লিখতাম, তো আমার স্বপ্নগুলো সেও লিখতো, সেও দেখতো। তাই বললাম তোর স্বপ্নগুলো কি? একদিন বলে আমার স্বপ্ন হচ্ছে একটা টিম খাওয়া। তাহলে এটা কোনো স্বপ্ন হইল না ভাই, এটাই স্বপ্ন। তো অনেকগুলো কথা বলে, সে ওই কথা বলে যে আমি অনেক কিছু করবো। আমি তাকে একদিন নাচবো, আমার অ্যাসোসিয়েট, সে বলছিল তুই ডায়মন্ড হবি, বলছে কারণ অ্যাম্বাসেডর হবো। কত দিনে? একদিনে। বলে এটা কিভাবে সম্ভব? বলে অসম্ভবের সম্ভব করে হচ্ছে তরুণের ধর্ম। তো আমার দুই ভাই আছেন যারা আমাদেরকে, আমি তাদের কাছে অনেক ঋণী, যারা আমাকে সফল হওয়ার জন্য অনেক সহযোগিতা করেছেন। প্লিজ আপনাদের অনুমতি ক্রমে আমি তাদেরকে একটু মঞ্চে থাকবো, শুনবো তাদের মুখ থেকে তাদের আজকে কেমন লাগবে। প্লিজ কাম টু দ্য ডায়াস। হ্যালো হ্যালো, আমার খুবই ভালো লাগছে যে আমার ছোট ভাই আজকে সেলিব্রিটি, কিন্তু আমি সেলিব্রিটি হতে পারলাম না, আমি একজন ডিস্ট্রিবিউটর। আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে আমার ছোট ভাই, এর জন্য তাকে অশেষ ধন্যবাদ। এবং তাকে যারা সাপোর্ট দিচ্ছেন, তার আপলাইন এবং ডাউনলাইন যারা সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আজকে উপস্থিত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না, আমার খুবই ভালো লাগছে যে আমার ছোট ভাই সে আজকে সেলিব্রিটি, সে আজকে সিলভার এক্সিকিউটিভ, সে ধরুন ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর হয়, সে আশীর্বাদ আমি করি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন শুনবো আমার ছোট ভাই ক্রাউন অ্যাম্বাসেডরের কাছ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।
আমার অনুভূতি ব্যক্ত করে বোঝানো যাবে না যে আমার কতটুকু অনুভূতি রয়েছে আমার ভিতরে। আমি বিশ্বের একজন বড় শিল্পপতি হতে চাই এবং 1 কোটি টাকার গাড়ি আমার থাকবে, যা বিশ্বের কাউ থাকবে না। বিশ্বের সবচেয়ে ধনী দোকান হতে চাই, যা বিশ্বের আর কেউ হতে পারবে না। বা আমার এরকম অনুভূতি আছে যে আপনাকে বলা যাবে না, বিজয়ের মাঠে সেটা দেখা হবে। থ্যাংক ইউ। আসলে আমারও খুব ভালো লাগতেছে যে আজকে আমার কারণে, আজকে আমি এই ছোট্ট একটা মানুষের কারণে আজকে আমি আমার ফ্যামিলিকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম, আমার ফ্যামিলিকে আজকে সম্মাননা দিতে পারলাম। এটাই আমার সবচাইতে বড় পাওনা, এটাই আমার সবচাইতে বড় সাকসেস। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি এ কথাটাই বলবো যে আমি তুফাইল জন্ম হয়েছিল একটা অজুপাড়া গায়ে, ভাই এই তুফাইলের নামটা লেখা থাকবে স্বর্ণক করে, এটাই আমার চাওয়া, এটাই আমার স্বপ্ন। দ্যাট ইজ মাই ড্রিম। আর এই টিমটা দেখাচ্ছে আমাকে ডেস্টিনি 2000 লিমিটেড। সো আমি বিদায় নিচ্ছি, আমাকে একটা কথা বলে বিদায় নিতে চাই বন্ধুরা, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় নাই সে স্বপ্ন আমি দেখেছিলাম। অনেক স্বপ্ন আছে যেগুলো আমরা ঘুমিয়ে দেখি, বাট ওই স্বপ্ন আমরা দেখতে যদি চাই, দেখি যদি, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, আমি সেই স্বপ্ন দেখেছিলাম, যার কারণে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আজকের প্রোগ্রাম থেকে যদি আপনারা যারা নতুন আসছেন, যদি আজকে একটা সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যেতে পারেন যে আমিও সফল হব, আমিও ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমিও ডায়মন্ড হব, তো আপনাদের জীবনে এটা সম্ভব। সো সবার আশীর্বাদ কামনা করে, সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাঙ্কস আ লট। আমাদের প্রোগ্রাম আর বেশি কম হবে না, সবাই বসে পড়ুন। অনুরোধ রইল সবার প্রতি, সবাই আপনারা আবার বসে পড়ুন। আমরা সিলেটি মানুষ নাকি, সাধারণের মানুষ, সাধারণের মানুষ। তো আমরা যদি বিশৃঙ্খলা করি এটা কি মানায়? তো সবাইকে অনুরোধ জানাবো আপনারা বসেন, আমাদের অনুষ্ঠান আর বেশি কথা থাকবে না, 10 মিনিট বড় জোর। তো আমার তোমাদের বক্তব্য শুরুর দিকে আমারও চোখে কান্না চলে আসছিল। আমি দেখছি আপনাদের অনেকের চোখে তা আসছে, ওনার মাকে মিস করছে উনি। আসলে আমরা ওনার হয়তো দুর্ভাগ্য, বাট আমাদের যারা এখানে আছে, আমাদের যারা যাদের মা বাবা এখনো জীবিত আছেন, বলেন আমরা কি সৌভাগ্যবান না? আমার একটা রিকোয়েস্ট, আপনাদের যাদের মা বাবা জীবিত আছেন, মা বাবা জীবিত থাকতে থাকতে আপনারা কিছু একটা করেন, ঠিক আছে? তা না হইলে আপনাদের দেখবেন বেশি সময় নিলে কি হবে, আপনাদের মা বাবা কেউ হয়তো মারা যেতে পারে, তখন আসলে তোমাদের মধ্যে এসে স্টেজে আসতে কান্না আসবে আপনার। এখানে বলবো মা বাবাকে জীবিত থাকতে থাকতে আপনারা আপনাদের সফলতাটা নিয়ে আসেন। এটা কি কমিটমেন্ট করতে পারেন? তো আমি এই মুহূর্তে আমাদের মাসুদ ঋতু গ্রুপের প্রধান, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার ঋতু দেবকে আহ্বান জানাবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো কেমন আছেন আপনারা? অবশ্যই এই সেলিব্রেশন দেখার পর ভালো না থেকে করা যায় না। আর আপনাদের সকলকে ডেস্টিনি 2000 লিমিটেড তথা মাসুদ ঋতু গ্রুপের পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক মোবারক অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে জানাচ্ছি একটি লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমাদের তোফায়েল আহমেদ সেলিব্রিটি, ওনার মুখ থেকে শুনেছেন ওনার স্বপ্নের কথা, ওনার সফলতার কথা। আপনাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, একটি আলোর কোণা থেকে লক্ষ প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ভ্রমণ করে। এই কথাটি আমরা কি জানি না? সবাই জানি। দেখতে পাচ্ছেন আজকের তোফায়েল আহমেদ একটি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ফ্যামিলি চেঞ্জ হয়েছে। শুধু একটি ফ্যামিলি না, হাজার হাজার ফ্যামিলিকে সে পরিবর্তন করে দিয়েছে। ঠিক একইভাবে তোফায়েল যেভাবে এসেছিল অফিসে, আমার আগে জানা ছিল না এই ধরনের গল্পটি, সে কিভাবে এসেছিল তার বন্ধুর সাথে। চিন্তা করেন, সেই বন্ধুর সাথে আসার পর থেকে একটি সিদ্ধান্ত নেওয়া, আর সেই সিদ্ধান্ত থেকে আজকে তোফায়েল আহমেদের সৃষ্টি হওয়া। যে তোফায়েল আহমেদ স্বপ্ন দেখছে বিশ্বের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হবে। শ্রেষ্ঠ ব্যক্তি কি? শ্রেষ্ঠ হওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে। একজন যদি শ্রেষ্ঠ বাজে মানুষ হয় সেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ভালো মানুষ সেও শ্রেষ্ঠ। আমি যেটা বলি, আমরা সবাই কি ধনী হতে চাই? সুখী হতে চাই? আসলে চাই আমরা সম্মানী হতে চাই? আমরা অনেক বন্ধু পেতে চাই? সেই ক্ষেত্রটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। তোফায়েল আহমেদ সফল হচ্ছে সেই সফলতা
যার তাকে প্রচুর অর্থ, প্রচুর সম্মান, দেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে প্রচুর বন্ধু। সে হচ্ছে সুপ্রতিষ্ঠিত। শুধু প্রতিষ্ঠিত বলা যায় না, শ্রেষ্ঠ বলা যায় না। একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অলরেডি তারই সূচনা আজকের এই সেলিব্রেশন। আসলে দেখেন, সমাজে অনেক মানুষ আছে যারা সেলিব্রিটি, যে সেলিব্রিটি চিহ্নিত হয় মাত্র 5টি বছরের জন্য। কখন? যখন এমপি ইলেকশন হচ্ছে, এমপি সব পাস করেছেন, একজন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওনাকে গিয়ে অনেক মানুষ ফুল দেয়, সম্মান দেয়। আর আসল কাহিনী, অনেকের কাছে আবার টাকা দিয়ে পাঠানো লাগে, ফুল কিনে এনে যেন আমাকে দেওয়া, ফুলের মালা এনে আমাকে দেওয়া। এই হচ্ছে বাস্তব চিত্র। কিন্তু আজকে নিঃসন্দেহে বলতে পারি আমরা, এখান থেকে আজকের তুফাইল আহমেদ একটি টাকাও ব্যয় করেনি। আজকে যারা এখানে আসছেন, আপনার নিজে কিনে আসেন, আর আপনার যিনি ইনভাইট করে নিয়ে আসছে সে হতে পারে একটি টিকিট এখানে কিনতে হয়েছে মাত্র 300 টাকা। বুঝতে পারছেন? কারণ যে প্রত্যেকটা মানুষ এখানে দেখছেন পাস চেক করে ঢোকাচ্ছে। তাই এই অনুষ্ঠানের খরচটি তোলা হয়েছে কোথা থেকে? প্রত্যেকের টিকিট থেকে 30 টাকা করে নিয়ে। বুঝতে পারছেন? আজকের যারা এখানে আসছে, আমরা আজকের অতিথি যারা, সেই অতিথিদের উদ্দেশ্যে বলবো, ধীরে ধীরে দেশটা চেঞ্জ করে দিচ্ছে ন্যাশনাল 2000 লিমিটেড। অথচ এই কোম্পানিটিকে নিয়ে অনেক সমালোচনা শুনেছি আমরা। আমি ন্যাশনাল 2000 লিমিটেডের তুফাইল আহমেদের মতোই একজন ব্যক্তি ছিলাম, দুইজন বন্ধুর সাথে একদিন হাঁটতে হাঁটতে কিভাবে মানুষ সামনে চলে যায়। আর সেখান থেকে পরিচয় হয় মাসুদুর রহমান মাসুদ সাহেবের কাছে। এই মাসুদুর রহমান মাসুদ সাহেবের সাথে পরিচয় হওয়ার পর ন্যাশনাল 2000 লিমিটেডের মানুষ শপিং সিটির 5th ফ্লোরে 7 নম্বর রুমে বসে দেখি প্ল্যান। আমি দেখিনি, কারণ হচ্ছে আমি তো নেগেটিভ মানুষ, ন্যাশনাল নামটা শুনলেও যেমন মানুষকে বিভিন্ন কথা বলে দিতাম। সেই দিন আমি বিজ্ঞের মতো বসে দিয়েছি সাইডে, বন্ধুকে বলতেও পারতেছি না, বলে বাধ্য ওনার সাথে আসলে বসে লাভ নেই, যে কিসের টেস্ট নিতে যাবো, কারণ যে বন্ধুর অমর্যাদা হবে। বন্ধুর তার একজন পরিচিত ব্যক্তির কাছে আমি তাকে হেয় করবো, সেটা পারিনি। শুধু এইটা সহ্য করেছি সেই দিন। সেই সহ্য করতে গিয়ে জানেন, সাইড লেনে বসে রয়েছি, এখন যেভাবে দিলওয়ার বসে আছেন আর ওনার প্রাণ দেখছে। তবে আমি সাইড লেনে বসার পরও জানেন, মনোযোগ সহকারে ওই ব্যক্তিটির কথাগুলো আমি শুনে যাচ্ছিলাম। কারণ যে প্রথম দেখাতে ওই ব্যক্তিটিকে ভালো লেগেছিল আমার। এই ব্যক্তিটিকে ভালো লাগা, তার কথা শোনা, দূরে বসে বসে সাইড লেনে সেই ভালো লাগার কাহিনীটা কি ঘটেছিল? তুফাইলে বলেছিল 2 রাত্রি ঘুমাতে পারিনি। বাস্তবটা আমি বলতে কয়েক রাত্রি ঘুমাতে পারিনি। কারণ কি, সেই দিনে সেই 2003-এর 16 মে রাত্র সারা রাত্র কেটেছিল আমার 5 টাকা দামের একটি মার্কেটিং প্ল্যান বই পড়তে পড়তে। কতবার যে রিভিশন দিয়েছি সারা রাত্রে, অনেক প্রশ্ন জেগেছিল আমার। সেই প্রশ্নগুলো জানেন, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েছিলাম সেই মাসুদ ভাইয়ের কাছে ফোন করে। কারণ কি, ওনার সাথে সেই দিনই প্রথম পরিচয়। উনি ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়েছিল, সেই নাম্বারে বারবার ফোন করে আমি ওনাকে বিরক্ত করছিলাম। বিরক্তর কথা তো কোনো ভাবিনি, কারণ হচ্ছে আমি ছিলাম ইমোশনাল সেই দিন, সে রাতে ঘুম হচ্ছে না। আর মাসুদ ভাইকে একের পর এক প্রশ্ন করছি, উনি সুন্দরভাবে ঘুমে থেকে বিছানা থেকে সুন্দর করে উত্তরগুলো দিচ্ছে। আমার মনের কথাগুলো যখন পেয়ে যাচ্ছি, প্রশ্নের উত্তরগুলো যখন পেয়ে যাচ্ছি, ভালো লাগা থেকে আরো ভালো লাগা। সেই দিন সকালের সময় জানেন, সকাল 1:30টায় আমি অফিস, আমি মাসুদ ভাইকে গিয়ে বলছি, আপনার অফিসের তো দরজা এখনো খুলেনি, গেটটা খুলেনি। উনি বলে, দাদা কয়টা বাজে? আমি বললাম 8:30। অফিস কিন্তু 10টায় অফিসের দরজা খুলবে, আপনি কিন্তু 8:30টায় কিভাবে আসবেন? আমি বললাম, আমি তো চলে আসছি। কেন? উনি কি করছিল, তোমার সেক্রেটারি থাকতে কি বাসা নেই? উনি চলে আসছিল। বলে, দাদা একটু অপেক্ষা করেন। উনি চলে আসছিল, আলমারি নিয়ে সময় ক্ষেপণ হলো, গল্প হলো, একে একে 10টা বাজলো, অফিস খুললো, সেখানে গিয়ে ডিস্ট্রিবিউটার। বুঝতে পারছেন? সেই দিনের সেই একটি দিনের সিদ্ধান্ত থেকে আজকে জীবনটা স্বপ্নের মতো, যেভাবে তুফাইলের পাল্টে দিয়েছিল, সেভাবে ঋতু জীবনটা পাল্টে ফেলেছে। সেই একটি দিনের সিদ্ধান্ত। আপনাদেরকে বলি যে শুধু সেই দিন ঋতু একটি স্বপ্ন দেখতো। আপনাদের উদ্দেশ্যে বলি, যেটা আমার কিন্তু একটু শখ ছিল যে আমরা ছাত্র রাজনীতি করতাম। আর আমার জন্মস্থান হচ্ছে দিরাই, সুনামগঞ্জে। জানেন, সেখানে অনেক নেতার জন্ম হয়েছে। হ্যাঁ, এক সময় আমরা শুনতাম ইলেকশন যদি দেখতে চাও তাহলে দিরাই সভা চলে যাও। কারণ যে সেখানে লড়াই করছে কে? আব্দুল সামাদ আজাদ আর সুরেন্দ্র সেনগুপ্ত, দুইজন বিখ্যাত নেতা। এদের দেখতে দেখতে একটা স্বপ্ন যাচ্ছিল নেতা হতে হবে। কারণ যে এদের কি সম্মান, ঠিক জানেন?
একটা পর্যায়ে রাজনীতি ডিস্ট্রিবিউটার হওয়ার পর স্বপ্ন পরিবর্তন কি কারণে? এখানে এসে দেখলাম আসলে রাজনীতি যারা সম্মান অর্জন করে এরা তো সারা জীবনের জন্য সম্মানী। বুঝতে পারছেন? আমি দেখলাম যে গত কিছুদিন আমি দেওয়ালের দিকে চাই, চতুর্দিকে দেখতে পাই একটি চিত্র, আপনারা দেখেছেন। বাংলাদেশের একজন বিশিষ্ট নেতা যিনি ক্ষমতা থাকতে ওর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হয়তো বাংলাদেশের কোন ব্যক্তির ছিল না। দেখছেন এটা চিত্র, সালাউদ্দিন কাদের চৌধুরী। দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ নির্যাতন করেছে তাকে। যে পুলিশরা উনি ক্ষমতায় থাকতে বারবার সেলাউট দিয়েছে, সেই পুলিশরা আজকে তার পিছনে চাবুকের আঘাত করছে। শুনছে নৌকের ভিতরে নিচ দিয়ে নাকি সুইচ ঢুকাচ্ছে। যে প্রশাসনের লোকরা তাকে দেখে সেলাউট দিত, তারই আজকে কি করছে? তাকে নির্যাতন করছে। আমি বললাম, স্বপ্ন দেখছিলাম সেই দিন যে নেতা হবো, তখন বললাম না, এই ধরনের নেতা হওয়ার দরকার নেই। কারণ কি, এরা তো নির্বাচিত হয়েছে মাত্র 5টি বছরের জন্য সম্মানী। 5 বছর পর ক্ষমতা হারালে এদেরকে যে প্রশাসনের লোকগুলা সম্মান দিয়েছে তারা আবার পিছনে লাঠি চার্জ করবে। আমি দেখেছিলাম আমার একজন প্রিয় ছাত্র নেতা ছিল ঢাকা ভার্সিটির এনিভাই, ওনাকে যেভাবে অসম্মান করেছিল রাস্তায় দেখেছিলাম, আমি টিভি চ্যানেলে দেখেছি। কারণ হচ্ছে কি, আমাদের দেশের 2000 লিমিটেডের এমডি সাহেব যা বলে আমরা তা অক্ষরে করে পালন করি, আর আমরা জানি এমডি সাহেব যা বলে তার থেকে বেশি ঘটিয়ে ছাড়ে। কারণ কি জানেন, ডাস্টবিনে যখন আমরা কাজ শুরু করি তখন বলেছিল উনি 2003 সালে একদিন প্রশ্ন করেছিল একজন, মাসে 50,000, পিএইচডি যখন হবেন 5% প্রফিট শেয়ার হিসাবে আরো অতিরিক্ত 50,000 টাকা পাবেন। তাহলে মান্থলি ইনকাম কত দাঁড়ালো? 1 লক্ষ টাকা। তখন 50,000 টাকা কিন্তু বিশ্বাস করে দিতে পারেনি বাঙালি সমাজকে। 50,000 টাকা ইনকাম করা যায় এটা বিশ্বাস করতে পারেনি, যার জন্য আজকে লেবারেজ ফিভারি করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশের মাটিতে পারি না। বুঝতে পারছেন? সেই দিন আমি বিশ্বাস করেছিলাম ডেস্টিনির কথা, তোফায়েল বিশ্বাস করেছিল ডেস্টিনির কথা, আজকে রোমন বিশ্বাস করেছিল, মুবারক হোসেন বিশ্বাস করেছিল, আজকে তাদের জীবনে এটা বাস্তব। জানেন, সেই পিএইচডি